লোন নিয়ে যে বাড়ি করেছে ওর জানাজা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সলাতে সালাম ফিরার পূর্বে একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আউযু বিকা মিন আযাবিল কবর, আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, আল মা'সামি ওয়াল মাগরাম। তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন রাত বলতেন, আল্লাহ তুমি আমাকে ঋণ থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে ঋণ থেকে বাঁচাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজাতে দাঁড়িয়ে বলতেন, এই শোনো, এই লোকের ঋণ আছে নাকি? বলে আছে। ঠিক আছে, আমি গেলাম। কেউ পরিশোধ করার আছে? জি আছি আমি। ঠিক আছে, তুমি পরিশোধ করে দাও, জানাজা করালাম। এই লোকের ঋণ আছে? জি। কেউ পরিশোধের আছে? নেই। আমি চলে গেলাম, জানা যায় নাই তার। আর এখন তো লাশ রেখে চলছে ঘন্টার ঘন্টা বক্তব্য। আরো যদি দল পার্টি করে থাকে তাহলে আরো মরার সাথে সাথে তাকে জানাজা দিয়ে মাটি দিতে হবে, এটা আদেশ। আদেশ ধুয়ে মুছে গেছে। চাঁপাই নবাবগঞ্জের মানুষ বেশিরভাগ আহলে হাদিস, মানে হাদিস মেনে চলে। আমার 40 বছরের মধ্যে তারা কোনোদিন রাসূলের পদ্ধতিতে বিবাদ হয়েছে তা আমার জানা নাই। আর তাফসির মাহফিল করে, দুঃখিত আমি আপনাকে কষ্ট দিতে আসিনি। আমি রহনপুরের তাফসির মাহফিল জানি, আমি চাঁপাই নবাবগঞ্জের তাফসির মাহফিল জানি, ভালোভাবেই জানি। আমাকে সুলতানগঞ্জ গোদাগাড়ির এক তাফসির মাহফিলে আমার এক চাচাতো ভাই এসে বলছেন, মারা গেছে ও, বলছে আজকে রাত তাফসির করলো, এই তাফসির তোরা জানিস না। কি করলো? আরে তোরা জানিস না তো আর কি বলবো? আরে কিছু বলবেন তো, কি তাফসির করলো? তোরা জানিস না, অথবা ওই তাফসির তোদের বলা হবে না। কিছু বলেন শুনি, কি তাফসির করলো? তখন বলছে, শোন, ছাড়বি না যখন, শোন কি বলেন দেখি। আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখেন পাশে সুন্দরী টকটকে ঝকঝকে মহিলা। আদম আলাইহিস সালাম হাত বাড়ালেন, ফেরেশতা বললেন থামেন। আদম আলাইহিস সালাম বললেন, কেন? মোহর দিতে হবে। আদম আলাইহিস সালাম বলছেন, মোহর আবার কি? তখন ফেরেশতারা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 1000 বার দরুদ পড়ে দিতে হবে, এই হলো মোহর। দুঃখিত, নাউজুবিল্লাহি মিন জালিক। পৃথিবীতে সবচেয়ে বড় শিক্ষিত মানুষ আদম আলাইহিস সালাম। আল্লাহ বলছেন কোরআন মাজিদে, আমি আদমকে সব কিছু শিখিয়ে দিয়েছি। পৃথিবীতে এমন কোনো জিনিস নাই, কীট পতঙ্গ নাই, যেটা আদম আলাইহিস সালাম জানতেন না। পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষিত মানুষ আদম আলাইহিস সালাম, সব কিছু জানতেন। যাকে আল্লাহ সব কিছু শিখিয়ে দিলেন, তিনি বউকে কিভাবে হালাল করতে হবে সেটাই জানলেন না। ধর্ম পাগল হয়ে গেছে। धर्म राजशाही चापाई मुंजर हवाई लड्डू, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। बोल हिसाब এই তাফসীর মিথ্যা। মুফাসসিরকে 80 160 লাঠি পিটাতে হবে। এই যে বললাম, দেখি কোন মায়ের বেটা কোথায় এভাবে উল্টে ধরতে পারে। আমার হায়াত পর্যন্ত সময় থাকলো, যতদিন আমি বেঁচে আছি। উল্টা চলে কোনো লাভ নেই। বারবার বলছি, জীবনে বেঁচে থাকার জন্য 5 ওয়াক্ত সালাত বাস, হালাল রুজি, প্রয়োজনে দিন মজুরি, 3 কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস 3 বার, অন্তত সূরা ইখলাস কোরআন মাজিদ পড়তেই হবে। অন্তত সূরা ইখলাস 3 বার পড়েন সকালে, তাহলে আল্লাহকে বলতে পারবেন পড়েছি। 4 আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম, জান্নাত হবে ইনশাআল্লাহ।